ফুটবল বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশগুলোর যাত্রাটা কিন্তু আজকের নয়। 1934 সালের ইতালির মাঠ থেকে শুরু করে আজকের 2026 প্রায় শতবর্ষের এই পথ চলায় এসেছে বহু ঐতিহাসিক মাইলফলক। টিম ফুটবলের আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব 2026 বিশ্বকাপে কোন কোন মুসলিম দেশগুলো এবার খেলবে, আর সেই সাথে দেখে নিব মুসলিম দেশগুলোর বিশ্বকাপে অংশগ্রহণের রোমাঞ্চকর ইতিহাস। তাহলে চলুন শুরু করা যাক। সালটা 1934 বিশ্বকাপে প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে অংশ নেয় মিশর। হাঙ্গেরির বিপক্ষে 4-2 গোলে হারলেও ম্যাচে জোড়া গোল করে ইতিহাসের প্রথম মুসলিম গোলদাতা হন মিশরের আব্দুর রহমান ফাউজি। এরপর 1954 সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে 7-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথম মুসলিম দেশ হিসেবে জয়ের মুখ দেখে তুরস্ক। এরপর 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম মুসলিম দেশ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেন মরক্কো। এদিকে 2002 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে তৃতীয় স্থান অর্জন করে তুরস্ক। আর 2022 বিশ্বকাপে প্রথম মুসলিম ও মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে এককভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করে কাতার। আর এই বিশ্বকাপে প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসাবে সেমিফাইনালে খেলার মহাকাব্যিক গৌরব অর্জন করে মরক্কো। এবার চলুন 2026 বিশ্বকাপের দিকে একটু নজর দেওয়া যাক। চলতি 2026 বিশ্বকাপের রেকর্ড সংখ্যক 13টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করে বিশ্বমঞ্চে এক নতুন দিগন্তের সূচনা করেছে। 94 অভিষেক আসরেই শেষ 16তে উঠে চমক দেখানো দলটি সৌদি আরব এবার খেলছে তাদের 7ম বিশ্বকাপ। আর কাতার 2022 সালে আয়োজক হিসেবে অভিষেক হলেও 2026 সালে তারা ইতিহাস গড়েছে প্রথমবারের মতো সরাসরি বাছাই পর্বের কঠিন বৈতরণী পার হয়ে। ফুটবল রূপকথা নতুন নাম জর্ডান নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের টিকিট কেটেছে এই পরাশক্তি। 1978 সালে প্রথম পা রাখা পাওয়ার হাউস ইরান এবার টানা চতুর্থ এবং সর্বমোট 7ম বারের মতো বিশ্বমঞ্চে নামছে। অন্যদিকে 1986 সালের পর দীর্ঘ 40 বছরের অপেক্ষার অবসান ঘটেছে ইরাকের। প্লে অফের রোমাঞ্চকর বাধা পেরিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে ফিরল ইরাকিরা। আর জর্ডানের মতোই বাজিমাত করেছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো তারা নাম লেখালো মূল পর্বে। এবার একটু চোখ বুলাই আফ্রিকান অঞ্চলের দিকে। আফ্রিকা থেকে মরক্কো 1970 সালের প্রথম আসা দল এবং 2022 কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনাল খেলার রূপকথার জন্মদাতা। এবার তারা মাঠে নামছে 7মবারের মতো। আরব ও আফ্রিকার ফুটবল পথিকৃৎ মিশর 1934 সালের সবার আগে বিশ্বকাপ খেলা ফারাওয়াদের এটি সব মিলিয়ে 4র্থ বিশ্বকাপ। এদিকে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল সেনেগাল 2002 সালের অভিষেকেই কোয়ার্টার ফাইনাল খেলে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। আর এটি হতে যাচ্ছে তেরাঙ্গা লায়নদের 4র্থ আসর। 1982 সালে প্রথম বিশ্বমঞ্চ মাতানো আলজেরিয়া 2014 সালের পর প্রায় 1 যুগ পর ফিরল নিজেদের 5ম বিশ্বকাপে। এদিকে 1978 সালে বিশ্বকাপ যাত্রা শুরু করা তিউনেশিয়া উত্তর আফ্রিকার প্রতিনিধি হিসেবে এবার খেলবে তাদের 7ম বিশ্বকাপ। এবার আসি অন্য জায়গায়। 1954 সালে প্রথম অংশগ্রহণ এবং 2002 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে বিশ্বকে স্তব্ধ করে দেওয়া তুরস্কের কথায় দীর্ঘ 24 বছর পর মহানাটকীয় প্লে অফ জিতে ফিরল নিজেদের 4র্থ বিশ্বকাপে। তাদের সাথে বসনিয়া হার্জেগোভিনা স্বাধীন রাষ্ট্র হিসেবে 2014 সালে প্রথম খেলার স্বাদ পেয়েছিল। ঠিক 12 বছর পর 2026 আসরে এটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ। এবারের বর্ধিত 48 দলের বিশ্বকাপে নতুনদের স্বপ্নযাত্রা আর পুরনোদের রাজকীয় প্রত্যাবর্তন টুর্নামেন্টকে আরও জমজমাট করে তুলবে তা বলাই বাহুল্য। টিম ফুটবল নিউজ ডেস্ক।